সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান নয়। আপনারা যারা আশেপাশে আছেন তাদের জ্ঞাতার্থে একটু বলি, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা একটা ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান। ইঞ্জিনিয়ারিং লেখাপড়াটা যারা জানেন তারা সেখানে অঙ্কভিত্তিক বিজ্ঞান ভিত্তিক লেখাপড়া হয়। এই অঙ্ক বিজ্ঞান যে কি কঠিন তাহা আজকাল পরিবারের যাদের সন্তান ওই বিজ্ঞান পড়ে তারা হারে হারে উপলব্ধি করছেন যে কত কঠিন লেখাপড়া। দেশের শিক্ষা ব্যবস্থায় এটা আমাদেরকে সাংঘাতিক ভাবে ভাবিয়ে তুলেছে। আমি নিজে তার বক্তব্য দিচ্ছি। তাই এখানে আমাদের সাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতার বা পরিবেশন করার সুযোগ আমাদের খুবই কম। তার ভিতর থেকেও একটু সময় বের করে এই ইট কাঠ বালু সিমেন্ট হাতুড়ি বাটাল স্ক্রুড্রাইভার আর টেস্টার এদের মাঝখান দিয়ে আমরা একটু সময় বের করে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমাদের ছাত্র ছাত্রীদের ভুল ত্রুটি হবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে নিয়ে সেগুলো দেখবেন, অথবা তাদের প্রতি একটু আশীর্বাদ দেবেন। এরা যেন এই কর্মকাণ্ডের সাথে সাথে ইঞ্জিনিয়ারিং লেখাপড়াটাও তারা ঠিকমতো শিখে সমাজে, দেশে এবং তার পরিবারেরও সাহায্য করতে পারে। সকলকে আজকে আমার বক্তৃতা শোনার জন্য নয়, উপভোগ করুন নাটকের জন্য। নাটক কি হবে? কারামোর ঘর ভেঙেছে, কালপুরুষ রচিত। হেদায়েতুল্লাহ সাহেবকে ধন্যবাদ যে তিনি যথেষ্ট পরিশ্রম করে আমাদের ছেলেদেরকে এটা শিখিয়ে ভৈরব তত্ত্বে এসে উপস্থাপনার মতো দুঃসাহসটা দেখিয়েছেন। আমরা তার কাছেও কৃতজ্ঞ। সকলের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্যটা শেষ করছি। সকলকে ধন্যবাদ। বন্ধুরা, আমরা আমাদের আলোচনা সভার একদম শেষ প্রান্তে। আপনাদের আর ধৈর্য না বুঝিয়ে আমরা এখানে আমাদের মূল আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা, গান এবং নাটক আর কিছুর মধ্যে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। সব শেষে আমাদের আজকে এই প্রথম পর্বের আয়োজনের তিনি সংযুক্ত করছেন MIT যশোরের ইন্সপেক্টর এবং MIT যশোরের সাংস্কৃতিক উপকমিটির যিনি কনভেনার হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব আইরিন আক্তার। আমি তাকে সভাপতি ধন্যবাদমূলক বক্তব্য দিয়ে আজকে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ করার জন্য সম্মেলন যাচ্ছে। আজকের আইরিন আক্তার। আসসালামু আলাইকুম। যশোরের পক্ষ থেকে আজকে যে নাটক অনুষ্ঠিত হতে যাচ্ছে, আসলে এটা আমরা উৎসর্গ করব আমাদের শহীদ বুদ্ধিজীবীদের জন্য। আর এই অনুষ্ঠানটা আজ এবং আমাদের মেয়ে পথ চলা শুরু করছে 2011 থেকে ডিপ্লোমার জন্য। এই পর্যন্ত আমরা আসলে বাইরে কোনো অনুষ্ঠান করি নাই। ধন্যবাদ করবেন আমরা যেন আমাদের এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনেক দূর যেতে পারি। ছোট ছোট বাচ্চা এই কারণেই করেছি, আমাদের এই প্রথম হচ্ছে নাটক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে যত অনুষ্ঠান আমরা করছি সবগুলোই আমাদের ক্লাস রুমে, এই জন্যই ছোট ছোট বাচ্চা হচ্ছে। আর আজকে মঞ্চে তাদেরকে আমি পেয়েছি, আশা করিনি যে এরকম কিছু বিশিষ্ট লোকের দেখা পাবো, তাদের কথা শুনবো। এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানকে মহিমান্বিত করার জন্য। ধন্যবাদ সবাই। নাটক দেখে আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠান আমরা শেষ করেছি। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমি আজকের অনুষ্ঠানে যারা অব্যাহত অতিথি আছেন, সুন্দরবনের অংশ সবাই সম্মেলনে যাচ্ছি। আমাদের যত ভুল করে আছে সকল দ্বারা আমরা মাথা নিচ্ছি। বন্ধু, আপনারা জানেন MIT একটি অত্যন্ত নবীন শিক্ষা প্রতিষ্ঠান। 2007 সাল থেকে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু। 2010 সাল থেকে আমরা
ঢাকা বৃহত্তরে এই শহীদ মঞ্চে আমরা খুবই দুঃসাহসিক একটি কর্মকাণ্ড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা বিশ্বাস করি যশোরের মানুষ সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, যশোরের মানুষ সংস্কৃতিকে ভালোবাসে, সাহিত্যকে ভালোবাসে। ফলে আমরা বিশ্বাস করি আমাদের এই ছোট ছোট ছেলে মেয়েদের যে পরিবেশনা, সেই পরিবেশনাকে আপনারা অত্যন্ত হৃদয়ের সাথে তোমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন, আমাদের সকল সুন্দরটি ক্ষমা করবেন। আমরা আশা করি আমাদের দেশাত্মবোধক গান, তারপরে একটি কবিতা এবং তারপরে আমাদের সেই গানটির নাটক অনুষ্ঠিত হবে। আমি প্রথমেই একটু পরিষ্কার দিয়ে দিতে চাই, আমাদের যারা নাটক করছে সেই সকলে শিল্পী এবং কলাকুশলী সকলেই এনআইটি যশোরের শিক্ষার্থী। আমরা সেই সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে যশোরবাসীকে অভিনন্দন জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই এবং সকলের কাছে সহযোগিতার প্রতিশ্রুতি রাখি। এবার দেশাত্মবোধক আমার মায়ের মনিকা, এ মাটির মমতা হৃদয়ে দাঁড়ানো, বুকেতে স্বপ্ন লাল সবুজে এই পতাকা। আমার মায়ের মনিকা, এ মাটির মমতা হৃদয়ে দাঁড়ানো, বুকেতে স্বপ্ন বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা, বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা, তুমি আমার অহংকার, তুমি আমার অহংকার। নীলাম্বরী নীল আকাশে কাঞ্চিল মরুরে ফসলের মাঠে মাঠে ঢেউ তুলে ঢেউ পবন সুদূরে হারা। এ মাটির মমতা হৃদয়ে দাঁড়ানো, বুকেতে স্বপ্ন লাল সবুজে এই পতাকা। আমার মায়ের মনিকা, এ মাটির মমতা হৃদয়ে দাঁড়ানো, বুকেতে স্বপ্ন বাংলাদেশ তুমি আমার আশা, ভালোবাসা, বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা, তুমি আমার অহংকার, তুমি আমার অহংকার, তুমি ধন্যবাদ। শ্রদ্ধাশীল তাহসিনা তাবাসসুম আপনার সামনে একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে। তুমি আমার অহংকার, তুমি আমার অহংকার, তুমি ধন্যবাদ। শ্রদ্ধাশীল তাহসিনা তাবাসসুম আপনার সামনে একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে। তোমার সঙ্গে পারবো না, বোনটা আমার
রাখবো তোমায় রাখলে দিয়ে, হাতে আমার মুগুর আছে, তাই মিঠাই থাকবে না, মুগুর আমার হালকানো, মারলে তোমায় লাগবে না, আবার দিচ্ছি শুনছো নাকি, ধরবো নাকি ঠ্যাং দুটা, বসে তোমায় মুন্ডু চেপে বুঝবে না কোন কাণ্ডটা। ধন্যবাদ রাজনীতি মানুষকে তার সুন্দর অভিনেতে কার্পোস রচিত এজেন্ডা খান এলিজুল্লাহ হৃদয় নির্দেশিত আজকের নাটক কার্পোস। ধন্যবাদ। নাটক কয়েক মিনিটের ভিতরে শুরু হবে। চট্টগ্রামে আমরা মুসলিমের ছাত্রদের কর্মসূচি তারা হাতে নিল, এখানে দেওয়া হয় ছাত্র কর্মসূচির সাথে কৃষি বিজ্ঞানের বাহের ব্যবস্থা আছে, তাকে কিছু যোগ্য দেশে হইয়া যায়, তার মোকাবেলা হিসেবে ব্যবস্থা হল দূষিত পানি ব্যবহারে আছে প্রস্তুতি। বন্ধুরা শুনে শুনলেন, তাহলে মনে থাকিবেন কি কি কর্মসূচি? শিক্ষা ও শিশু প্রতিরক্ষা কর্মসূচি, 7টা কর্মসূচির মধ্যে প্রথম কর্মসূচি এটা। দ্বিতীয়টা ক্ষুদ্র ঋণ ও SME কর্মসূচি। 3 নম্বর জনসাধারণ ও স্বাস্থ্য কর্মসূচি। 4 নম্বর কৃষি জীবিকা কর্মসূচি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কর্মসূচি, খাদ্য পুষ্টি নিশ্চিত কর্মসূচি, বিশেষত পানি নিশ্চিতকরণ কর্মসূচি। তাহলে ভাই আমি সালাম আলাইকুম। আইসিটি কার্যক্রমের সারা দেশে মাঝে মধ্যে ফেরার এক মানব প্রোগ্রামে 1991 সালে মুসলিম লীগ বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে। 80 দশকে লন্ডনে এই সংগঠনের জন্ম লাভের পর